কোন সময়? আচ্ছা, তে ঘন্টা অনেক শেষ করে পরে আইস এই হেলো তো ঘন্টা অনেকই লাগবো। তো এদিকে হচ্ছে আমাদের টিম এগুলা, আর এটি হচ্ছে বিপরীত টিম। মোজাম্মেল ও গোল দিয়ে দিছে, আমাদের মোজাম্মেল গোল দিয়ে দিছে। গোল হইছে, গোল হইছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগ স্টার্ট করতেছি আমার বাড়ির সামনে থেকে। এই যে আমাদের ছোট একটা গরু এবং আরেকটা গরু, দুইটা গরু এখন আপাতত আছে। আর যে বাকি বড় গরুটা আছে এলো গাইডে, ওইটা বিক্রি করে দিছি। তো এখন এটা হুড়া দিয়ে দিছি, কারণ এই জায়গার জমিটা ধান কাইটটা লিয়ে গেছে গে। তো এখন মন গরমত ঘাস খাইতে পারবে। আর এখন চলে যাব মার্কেটে। আর আজকে শরীরটা অনেক অসুস্থ, তাই কাজে যেতে পারি নাই। জ্বর এবং হালকা ঠান্ডা, মাথা ধরা। তো মার্কেটে একটা রং চা খাবো, বৈশা রেস্ট করবো, যাই। তাছাড়া আমাদের বন্ধের মধ্যে ধান কাটার মেশিন নেমে গেছে গতকালকে, প্রায় 8-10 কানি ক্ষেত অলরেডি দেয়া লাইছে। তো এইগুলা পাইকে একবারে ইয়া হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। এই সাইডটা বেশি পাকছে, আর রাস্তার এই পাশটা উত্তর পাশটা একটু কম পাকছে। তো আশা করি 4-5 দিনের মধ্যে এবার এসে সব দেওয়া হয়ে যাইব। 4-5 দিনে না হলে 1 সপ্তাহের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবো আশা করি। তো হেডগুলো দেয়া লাইলে বন ফাতে রাইটটা যাইতে পারুম মার্কেটে রাস্তার। আর গরু ছাগলের কোনো চিন্তা থাকবে না, মানে গরু বাছুরে যে জায়গায় ইচ্ছা ওই জায়গার মধ্যে উড়া দেওয়ান যাইব, কয়ের কোনো ক্ষতি হইব না। আর রাস্তার মধ্যেই ঘাসেও একদম ভরপুর হয়ে গেছে। আর এখন রোদ্রের আলোটা একটু কম, ওই গরম নাই, হালকা বাতাস আছে। এই যে সিটকির গাছগুলা কিরকম লড়তেছে, ইখরগুলা নড়তেছে। তো তাড়াতাড়ি করে যাই মার্কেটে। পায়ের যে হাঁটুর নিচে যে পিছনের মাংসগুলা আছে এটি অনেক কামড়াইতেছে, বিষ করতেছে। তো মুভ স্প্রে মারলাম, স্প্রে মারার পরে এখন মোটামুটি হালকা একটু ভালো লাগতেছে। আর সারা শরীর বিষ করতেছে জ্বরে, মানে 4-5 দিনের দৌড়াদৌড়িতে এখন শরীর মানে অসুস্থ হয়ে গেছে। আজকে ভাবছিলাম কাজে যাবো, গতকালকে আমি ওয়াদা দিছি যে আজকে কাজে যাব, কিন্তু দেখেন কি অবস্থা। মানে সবই আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। জঙ্গলটা দেখেন, রাস্তার মধ্যে যে একটা অবস্থা হয়ে আছে, সাপ, গোইল আরো বিভিন্ন বিষাক্ত জিনিস এই জায়গায় আছে। তো কোন সময় জানি কি হয়। এরপরে এই যে গাছগুলা, এটি শরীরের মধ্যে লাগলে কিন্তু চুকলা দেখেন। তো এটি শরীরের মধ্যে লাগলে চুকলা, এরপর আবার রিক্স, মানে রাস্তা একবারে বাজে হয়ে আছে। এটি এই ধান জমিগুলা যখন দাইব তখন হয়তো বা এটি যার যার দায়িত্বে, যার যার জমির পাশের যে আড়া জঙ্গল এটি পরিষ্কার করে লাগবে আশা করি। না হইলে এই রাস্তা মানে চলাফেরার জন্য অযোগ্য হয়ে যাইতেছে। ওই এই পাশটা দেখা যায় ইহরগুলা কে যেন কাইটটা নিচে, যাক ভালো কাজ করছে শুধু। আর এই পাশটা আর এই সাইডটা তো পুরোটা জঙ্গল হয়ে গেছে, সামনেও জঙ্গল। তো এই সবগুলা নিজ উদ্যোগে ক্লিয়ার করতে হইব আর কি, পরিষ্কার করতে হইব। আর এখন উত্তর দিক থেকে এত বেশি বাতাস চালাইছে, রাস্তাঘাট একেবারে ধুলাবালু দিয়ে বইরা গেছে। আর গাছের পাতা সব পইরা যাইতেছে, এত বেশি বাতাস। আর অবস্থা দেখেন এলাকা একেবারে নিরিবিলি, আর বাতাসে মানে ধুলাবালু দিয়া শরীর একেবারে বইরা গেছে। তাছাড়া এখন শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, অনেক গরম আসছিল এলাকা এতক্ষণ। এই জায়গার মধ্যে দেখেন পোলাপান কত সুন্দর করে গোসল করতেছে পুকুরে, কলা গাছ দিয়ে বোরকা বানায়। তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এরকম করছি, কতই না স্মৃতি বইরা আছে, মনে পড়ে, আফসোস লাগে। আর এই জায়গার মধ্যে বাচ্চা কাচ্চা পোলাপান, এই যে এইদিকে আছে 1-2টা, ওইদিকে আছে 3-4টা। তো আম টুকাইতেছে, বাতাসে গাছ থেকে আম পড়তেছে এবং আম টুকাইতেছে। তো দেখি গাছের থেকে নিয়ে একটা আম পরে যাইতেছি, তো আম গাছের নিচ দিয়ে ওই একটা যদি ভুলে পড়ে যেত তো ভালোই। তো শুধু একবার বাতাসের সাউন্ডটা দেখেন আর শুনেন,
মানে বাতাসের সাউন্ড এরকম, মানে মনটা জুড়ে যাইতেছে, একবারে ঠান্ডা প্রাকৃতিক দৃশ্য। এই যে আরো যাইতেছে আমটুক খাইতো, আর হ্যাঁ বউ আছে, হুফু আছে। এটা হচ্ছে যেটা তুইরা যাইতেছে, এটা হচ্ছে হুফুর মেয়ে। গিয়ে দেখি আমটা পাইছে এখানে, এখন আরো বেশি পরিমাণে বাতাস চালাইছে। এই যে দেখেন তার গাছের পাতার অবস্থা, এই যে দেখেন পোলাবান কেমনে আম পারে। আর দেখলেনই তো যে কিছু পোলাপান পুকুরে গোসল করতেছে কলা গাছ দিয়া, কিছু পোলাপান আম গাছে ইড়াইলে আম পারতেছে। তো মানে ছোটবেলার একটা স্মৃতি বা একটা মজার আনন্দের সময় পার করতেছে ওরা। তো যে আনন্দের সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে চিরকালের জন্য, আমরা চাইলেও আর ওই আনন্দময় জীবনে আর ফিরে যেতে পারবো না। তো আমি চিন্তা করতেছি কালকের ব্লগটা করব শুধু আম পাড়া নিয়ে। কালকে সারাদিন যত ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব নিয়ে গাছ থেকে চ্যালেঞ্জিং করবো, দেখি কার থেকে কে বেশি ইডাইলে আম পারতে পারে। তো দেখি, কারণ এতদিন এটা করণ গেছে না, কারণ যে জমিটার যে ক্ষেতের উপরে দাঁড়ায় ইডালতেছে ওই ক্ষেতটা এই কাটা হয়েছিল না, এখন তো কাটা হয়েছে। তো এখন এইটা করা যাইব। আরেকটা জিনিস দেখলাম, আমাদের বাড়ির পাশে এই ধান কাটার মেশিনটা চলে আসছে। সকালে দেখছিলাম ওই দিকে, আর এখন দেখি এই জমিটাও কাইটা লাইছে। আর আমরা বাড়ির ওই পাশটার মধ্যে, ওই যে ওই পাশটার মধ্যে চলে আসছে মেশিন। ওই যে লোক দাঁড়ায় রয়েছে ওই পাশে। তো যাই বাড়িতে গিয়ে দেখি মেশিনটা কয়টা জমি এদিকে কাটছে বা কোন সময়ে আসছে, আপনাদেরকে দেখাই সব কিছু। আর বর্তমান বাড়ির পরিবেশ এবং অবস্থা হচ্ছে কিছুটা এইরকম, একদম খোলামেলা। আর এই জায়গার মধ্যে যে এই করি গাছের টুমগুলা এখনো ওরা টাকা দেয়নি আমাদেরকে ক্লিয়ার করে, সেই জন্য আমরা এখনো দেয়নি এটি নেওয়ার জন্য। এই হচ্ছে মেশিনটা রাস্তার উপরে উঠতেছে নিচ থেকে। তো এখন আমি কার জমিতে যাই, দেখি কোন দিকে যাই একটু। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে আসলাম। তো একটা ম্যাচ আছে আমাদের এলাকার পোলাপান্তের, তো আমি খেলবো না, যাইতেছি দেখার জন্য। তো মার্কেটের মধ্যে সবাই এক এক করে যায় একসাথে হইতেছে, রওনা দিয়ে দিব একটু করে। তো আমিও যাইতেছি, ফোন দিয়ে আমার বলছে মার্কেটে সবাই একত্রিত হইতে। হ্যালো, গেলাম হইলে পরে বাড়ির মধ্যে একটু কাজ আছেন, পরে বাড়িতে গেছিলাম গা। আচ্ছা তুই কোন সময়? আচ্ছা তে ঘন্টা অনেক শেষ করে পরে আইস। এই হ্যালো, তো ঘন্টা অনেকই লাগবো। এদিকে হচ্ছে আমাদের টিম এগুলা, আর এটি হচ্ছে বিপরীত টিম। জায়গার মধ্যে আমরা শরবত খেলাম, আর এর পাশাপাশি সাইডে ফুচকার দোকান আছে, শরবতের দোকান আছে। তো এখানে বসলাম। এখানে হচ্ছে মাঠ, এই যে আমাদের টিম। তো খেলা এখনো শুরু হয়নি, আমরা বসে রেস্ট নিতেছি যে শুরু হোক, তারপরে ফুচকা অর্ডার দেবো, ফুচকা খাবো আর খেলা উপভোগ করবো।
বল চলে গেছে একেবারে মাঠের বাহিরে। তো আবার স্টার্ট করতেছে খেলা। ডিফেন্স থেকে বল আউট। মোজাম্মেল ও গোল দিয়ে দিছে, আমাদের মোজাম্মেল গোল দিয়ে দিছে। গোল হইছে, গোল হইছে। ও আমাদের টিম একটা গোল দিয়ে দিছে মাত্রই। তো দেখতে দেখতে আমাদের টিম একটা গোল দিয়ে দিছে। এই হচ্ছে আবার খেলা শুরু হয়ে গেছে। বল আবারও মানিক থেকে মাইনাস, বল ক্লিয়ার। ও এর বুকের মধ্যে লাগছে না, এন চাটনির মধ্যে গোল হয়ে গেলে বলে। রাইমের খেলা বেশি মিস্টেক হইতেছে। সো গাইস, ওইখান থেকে খেলার মাঠ থেকে আসার পরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার বের হয়ে মার্কেটে আসছিলাম। তো মার্কেটে আড্ডা দেওয়া শেষ। তো এখন আবার বাড়িতে চলে যাইতেছি। আর এখন আছি হচ্ছে রাস্তার মধ্যে, একেবারে নিরিবিলি নীরব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।